ধন্যবাদ সামাদ। হাম নিয়ে সর্বশেষ তথ্য যদি জানাই, কুষ্টিয়া জেলায় এখন পর্যন্ত প্রায় 8 শতাধিকের কাছাকাছি রোগী হামের উপসর্গ এবং হামের লক্ষণ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই তথ্য জানিয়েছে কুষ্টিয়া সিভিল সার্জন অফিস। তারা বলছে যে এখন পর্যন্ত প্রায় 8 জনের মৃত্যু হয়েছে জেলাতে। যে 8 জনের মৃত্যু হয়েছে তারা সবাই শিশু। পাশাপাশি এই মুহূর্তে কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা প্রায় 109 জনের উপরে। জেলা সিভিল সার্জন অফিস বলছে যে হামের যে সংক্রমণ বা প্রাদুর্ভাব এটি বৃদ্ধির একমাত্র কারণ আসলে টিকা সরবরাহ বন্ধ থাকা। যে কারণেই মূলত আসলে 6 মাস থেকে 7 বছরের শিশুরা বিশেষ করে এই হামের উপসর্গ এবং লক্ষণ নিয়ে হাসপাতালে আসছেন এবং চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। ইতিমধ্যে কিন্তু কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে দুটি ওয়ার্ড চালু করা হয়েছে যারা হামের উপসর্গ এবং লক্ষণ নিয়ে হাসপাতালে আসছেন তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য। পাশাপাশি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আরো একটি ওয়ার্ডকে প্রস্তুত রাখা হয়েছে যাতে করে বাড়তি রোগীর চাপ সামাল দেওয়া সম্ভব হয়। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন যে যেসব রোগীর জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা বা শরীরে র্যাশজনিত সমস্যা দেখা দিচ্ছে তাদেরকে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দিতে হবে এবং গাইডলাইন মেনে হাসপাতালে ভর্তি সহ ওষুধ সেবন করতে হবে। তবে চিকিৎসকরা বলছেন যে হামে আতঙ্কিত না হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং হাসপাতালের থেকে চিকিৎসা নেওয়া সম্ভব হলে খুব সহজেই এই রোগ থেকে আসলে নিরাময় পাওয়া সম্ভব। জেলা সিভিল সার্জন অফিস বলছে ইতিমধ্যেই জেলায় টিকা কার্যক্রম শুরু হয়েছে। 2,30,000-এরও বেশি শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে বলে সিভিল সার্জন অফিস নিশ্চিত করছে। এই ছিল কুষ্টিয়া থেকে। ফিরে যাচ্ছি গাজীপুরে। সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী জাহাঙ্গীরের কাছ থেকে জানবো গাজীপুরের হাম পরিস্থিতি সর্বশেষ অবস্থা। ধন্যবাদ লালন। আপনি আসলে যেমনটি বলছিলেন, আসলে হামের উপসর্গ নিয়ে শিশুদের যে সংক্রমণ এটি কিন্তু দিন দিন বেড়েই চলেছে এবং যে শিশু রয়েছে শিশুদের কিন্তু এই উপসর্গের প্রথমে ঠান্ডা জ্বর এবং এরপর কিন্তু শরীরে নানা ধরনের চিহ্ন দেখা যায় এবং গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে কিন্তু এই উপসর্গ নিয়ে কিন্তু রোগীরা ভর্তি হচ্ছে এবং আমি যদি একটু দেখাই যে রোগীরা কিন্তু শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে রয়েছে এবং রোগীদের যে বিভাগ রয়েছে তারাও কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন। তবে এই পর্যন্ত গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে জানুয়ারি থেকে 353 জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ছাড়পত্র নিয়ে চলে গেছে 306 জন। গত 24 ঘন্টায় কিন্তু 15 জন হামের উপসর্গ নিয়ে 15 জন শিশু ভর্তি হয়েছে এবং গত 24 ঘন্টায় ছাড়পত্র নিয়ে চলে গেছে 13 জন। কিন্তু বর্তমানে হামের রোগী রয়েছে 47 জন শিশু, যে শিশুগুলো এখন পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণ এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে আছে এবং একটি অভিযোগ রয়েছে অভিভাবকদের যে হামের উপসর্গ নিয়ে যে শিশুরা এই ওয়ার্ডে ভর্তি হচ্ছে তাদের কিন্তু আসলে সিটের যে সংকলন সেটি কিন্তু রয়েছে এবং সিটের সংখ্যা কম থাকায় এবং রোগীর সংখ্যা বেশি থাকায় প্রত্যেকটি বেডেই কিন্তু 2 জন করে দেওয়া হয়েছে এবং 2 জন করে শিশু দেওয়ার কারণে কিন্তু তারা অনেক সময় শঙ্কা প্রকাশ করছেন যে তারা চিকিৎসা সঠিকভাবে পাচ্ছে কিনা, এমন কিন্তু শঙ্কা রয়েছে। তো গাজীপুর সিভিল সার্জন যেমনটি বলছেন যে তারা কিন্তু 20 এপ্রিল থেকে হামের যে টিকাদান কর্মসূচি সেটা কিন্তু সিটি কর্পোরেশনের 57টি ওয়ার্ডে চালু করেছেন এবং সেটি কিন্তু 57টি কেন্দ্রেই চলছে এবং তারা বলছেন যে এই টিকাদান কর্মসূচি শেষ হলে আসলে হামের সংক্রমণটা কমতে পারে, না হলে এইভাবেই বাড়তেই থাকবে। তো এই ছিল আমার কাছে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ থেকে সর্বশেষ তথ্য। সামাদ। জাহাঙ্গীর ও লালন, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।